নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এঁচোড় দিয়ে আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন ধরনের রেসিপি, হলপ করে বলতে পারি এরকমভাবে একবারও হয়তো বানাননি। তো চলুন দেখে নিই। প্রথমে এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়টাকে দেখুন, এরকম একটা কচি এঁচোড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এটা একটু বড় বড় সাইজ করে কাটলেই খেতে বেশি ভালো লাগবে। আর নিয়েছি ডুমো ডুমো করে দুটো আলু, এরকম বড় বড় সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। এই রেসিপিতে এটা একদম এরকমভাবেই কাটবেন, তাতে খেতে বেশ ভালো লাগবে। এদিকে দেখুন, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সয়াবিন, আর তাতে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে সয়াবিনটাকে একটুখানি সেদ্ধ করে নেব। সয়াবিনটা জলটা ফুটে গেলেই গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এঁচোড় আর সয়াবিন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, স্বাদ মুখে লেগে থাকবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত দুর্দান্ত হয় এই রেসিপিটা। তো চলুন আরেকটা স্টেপে। এখানে আমি প্রথমে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি, দিলাম 2টো এলাচ, আর দিলাম একটা তেজপাতা, সামান্য পরিমাণের দিলাম লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এতে এঁচোড়টা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব। জাস্ট একটা সিটি মারলেই এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। এই এঁচোড়ের রেসিপি ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও লাগবে অসাধারণ। এলাচ, তেজপাতা এগুলো অবশ্যই অ্যাড করবেন, তাতে জলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই এঁচোড় সেদ্ধর জলটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি রান্নাতে ব্যবহার করব। দেখুন, এখানে আমি একটা সিটি দিয়ে দিচ্ছি। জাস্ট একটা সিটি দেবেন, তাতে খুব বেশি গলেও যাবে না, আর সেদ্ধটা একদম সুসেদ্ধ হবে, যাতে রান্নাটা ভালো করে করা যায়। এদিকে আমি কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আলুগুলোকে রেখে দিচ্ছি 5-7 মিনিট। ব্যাস, তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। এরকম করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলে আলুগুলোর টেস্টটাও খুব ভালো লাগবে। এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে লবণ হলুদ মাখানো আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এই আলুগুলোর মধ্যে লবণ হলুদ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এখানে দেখুন সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনটা খুব ভালো করে হাতের সাহায্যে চিপে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে যতটা সম্ভব জলটা চিপে তুলে নেবেন, যাতে সয়াবিনে একটুও জল না থাকে। জল থাকলে তখন কিন্তু বাকি মশলার ম্যারিনেশনগুলো এটার মধ্যে ভালোভাবে ঢুকবে না। দেখুন, সমস্ত সয়াবিন আমি এই পাত্রে তুলে নিলাম। এরপর এটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি একটা ডিম, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য 1 চুটকি হলুদ গুঁড়ো, দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে সুন্দর একটা কালার আসবে, আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটা 5-7 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এতে সয়াবিনের টেস্টটা কিন্তু একদম অন্যরকম লাগবে। এইভাবে যদি একবার এঁচোড় সয়াবিন বানিয়ে দেখেন, আপনি বিশ্বাস করুন, মাংস ছেড়ে সবাই কিন্তু এঁচোড়ের রেসিপিই খাবে, এত দুর্দান্ত হবে এটা। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন আলুগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন, আলু ভাজার পর্ব শেষ। এদিকে এঁচোড়টাও আমাদের প্রেশারটা রিলিজ করে দিয়েছে। একটা ছাঁকনির সাহায্যে এঁচোড়ের জলটা ছেঁকে আমি রেখে দিচ্ছি। এই জলটা কিন্তু ফেলবো না, এটা রান্নাতে ব্যবহার করব। এই জলটা কিন্তু ভীষণ উপকারী, প্লাস এটা ভীষণ ফ্লেভারফুল। এই জলটাই কিন্তু আমি এঁচোড়ের সমস্ত রান্নাটাই ব্যবহার করব। মশলা কষানোর থেকে গ্রেভি করা পর্যন্ত এই জলটাই রান্না করব। এদিকে দেখুন, এঁচোড়টা একটা সিটি দিলে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। গোটা থাকে, অথচ এইরকমভাবে হাতের সাহায্যে যদি আপনি ভাঙেন, দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে। এই রকম সেদ্ধ হবে। এর চেয়ে বেশি সেদ্ধ করে দিলে গলে যাবে এঁচোড়টা, তখন কিন্তু রান্নায় একদম ঘেটে যাবে। তেজপাতার কাজ এখানে শেষ, তাই তেজপাতাটা আমি বাদ দিয়ে দিলাম। ওই অবশিষ্ট তেলেই, আলু ভাজার তেলেই আমি এঁচোড়টা এবারে ভালো করে ভেজে নেব।
এঁচোড়টা একটু 5-7 মিনিট ভেজে নেব, যাতে সুন্দর একটা লালচে কালার এঁচোড়ের গায়ে চলে আসে, তাহলে এঁচোড়টা খেতেও বেশ ভালো লাগবে। সুন্দর করে এঁচোড়টা ভাজা হোক, ততক্ষণে চলুন একটা কাজ সেরে নিই। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ একদম রাফলি কেটে একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে খুব ভালোভাবে পেঁয়াজটা চপ করে নেব। পেঁয়াজটা যত ভালো করে চপ হবে তত সুন্দর এঁচোড়ের গ্রেভিটা তৈরি হবে। এরকম একদম ফাইন চপ করে রান্নাটা করলে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। সমস্ত পেঁয়াজ দেখুন এরকম রাফলি একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে এটা চপ করে নেব। দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। ব্যাস, আর আমি ঝাল অ্যাড করব না। এবারে ভালোভাবে এটা কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই পেঁয়াজটা একদম মিহিভাবে কুচি হয়ে যাবে। এটা গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এদিকে আমাদের এঁচোড়ও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এঁচোড়ের গায়ে সুন্দর একটা লালচে কালার ধরেছে। এরপর একটা থালার মধ্যে আমি এঁচোড়টা তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে সমস্ত এঁচোড়টা তুলে নিচ্ছি। এঁচোড় তোলা হয়ে গেলে যেটুকু অবশিষ্ট তেল আছে তার সাথে আরেকটু তেল আমি যোগ করব। আরেকটু তেল যোগ করে তারপর আগের থেকে যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সয়াবিনটা এখানে দিয়ে দেব। তেলটা গরম হলেই ব্যাস, এরপর সয়াবিনটাকেও আরও 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। তাহলে সয়াবিনের গায়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন হালকা আছে ভালো করে সয়াবিনটা মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটার উপরে হালকা একটা কোটিং চলে এসছে। এই সয়াবিনটা এই এঁচোড়ের রেসিপিতে খেতে দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সকলেরই মুখে লেগে থাকবে, এত দুর্দান্ত হবে এই রেসিপিটা। ডিম দেওয়াতে সয়াবিনের টেস্টটাও কিন্তু একদম অন্যরকম লাগবে। ভালো করে সয়াবিনটা দেখুন ভেজে নিচ্ছি। সয়াবিনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই সয়াবিনগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর ভাজা হয়ে গেলে এইটাও একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। ভাজাভুজির পর্ব শেষ। দেখুন সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে ভেজে রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর ফোড়নে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়নে দিয়ে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম হিটে নাড়াচাড়া করে সমস্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে যে পেঁয়াজটা আমি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন কতটা মিহিভাবে কুচোনো হয়েছে। এই রকমভাবে করলে খেতে কিন্তু গ্রেভিটা বেশি ভালো হবে। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে যখন লালচে একটা কালার ধরে গেছে তখন প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন এঁচোড়ের যে সেদ্ধ করা জলটা, এই জলটাই আমি কিন্তু রান্নাতে ব্যবহার করছি। মশলা কষানোর সময় ওই জলটাই আমি 2-3 হাতা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু জল অ্যাড না করলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাই একটুখানি এঁচোড় সেদ্ধর জলটা এখানে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আমি অ্যাড করে দিলাম। এতে গ্রেভিটা বেশ ভালো হবে। টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে স্বাদটা ব্যালেন্স হবে। যেহেতু পরে আমি দই অ্যাড করব তাই এখানে চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম। চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। দেখুন মশলার সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত মশলা কষানো হয়ে গেল। এরপর আগের থেকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। 7-8টা কাজু জলে ভিজিয়ে আর 2-3 চামচ দই ভালোভাবে পেস্ট বানিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম।
দইটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম সিম করে রাখবেন এবং ক্রমাগত এরকমভাবে ঘুরিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা কেটে যাওয়ার ভয় থাকবে। এখানে 1 চামচ পরিমাণ কসুরি মেথি হাতের মধ্যে খুব ভালোভাবে ডলে নিয়ে আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এতে ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এঁচোড়ের অনেক রেসিপি আপনারা নিশ্চয়ই খেয়ে থাকবেন, একবার হলেও সয়াবিন দিয়ে এই রকমভাবে এঁচোড় বানিয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। অনুষ্ঠান বাড়ির যে কোনো এঁচোড়ের রেসিপিকেও হার মানাবে, এটা এত দুর্দান্ত হয়। দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আরেকটু এঁচোড় সেদ্ধর জল আমি অ্যাড করে দেব। তারপর এঁচোড়, সয়াবিন, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করব। তাহলে মশলার সাথে খুব ভালোভাবে সেগুলোকে কষানো হবে। সামান্য একটু এঁচোড় সেদ্ধর জল অ্যাড করে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা সমস্ত এঁচোড়, আলু আর সয়াবিনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মিনিট 7-8 এখানে ভালোভাবে সমস্ত সবজি আর সয়াবিনটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো, তত সুন্দরভাবে এগুলোর মধ্যে ঢুকে যাবে। আর যত ভালোভাবে কষিয়ে নেবেন এটা তত ভালো মাংসের মতো স্বাদটা চলে আসবে। চাপা দিয়ে দেখুন আরও 3-4 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এঁচোড় সেদ্ধর জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এঁচোড় সেদ্ধর জলটা পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আরও যদি অ্যাড করতে হয় জল, তাহলে কিন্তু গরম জল অ্যাড করবেন, তাহলে টেস্টটা বজায় থাকবে। আমি আর বেশি জল এখানে অ্যাড করব না, আমি শুধু এঁচোড়ের সেদ্ধর জলটাই এখানে অ্যাড করে দিলাম। ব্যাস ভালোভাবে এবারে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। তাহলে আলু, এঁচোড় সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু আর এঁচোড়টা আগের থেকে একটু ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি সময় লাগবে না। দেখুন এখানে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিলাম শেষে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব, তাতে ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, এত দুর্দান্ত হয় খেতে। এটা একবার হলেও ট্রাই করবেন। অনুষ্ঠান বাড়ির এঁচোড় রান্নাকেও হার মানাবে, এটা এত দুর্দান্ত হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এই ধরনের এঁচোড় রান্না ভাতের সাথে খেতে তো ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু ডিনারে দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা যাই হোক না কেন, রান্নাটা কিন্তু অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু খেতে কেমন হয়েছিল। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।